ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের ১২১তম জন্মদিন পালন ও ট্রাস্টের ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি কলকাতার ভারত সভা হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রথম নাগরিক যিনি কোনো ধর্ম ও বর্ণে বিশ্বাসী নন, এই মর্মে সরকারি সার্টিফিকেট প্রাপ্ত স্নেহা পার্থিব রাজা এবং অধ্যাপক পার্থিব রাজা, দুজনই তামিলনাড়ুর অধিবাসী এবং বাবা সাহেব আম্বেদকর ও পেরিয়ার রামাস্বামী নায়াক্কারের অনুসারী। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের ১২১তম জন্মদিন পালন ও ট্রাস্টের ষষ্ঠ বার্ষিক সম্মেলনে ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের ডাইরেক্টর অতুল চন্দ্র হাওলাদার, চেয়ারম্যান অশোক কুমার সরকার, চন্দ্রশেখর রায়, বিজয় কৃষ্ণ, ননীগোপাল বাড়ির মতন গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আপনারা তার সুস্বাস্থ্য কামনা করবেন, আমরা সবাই মিলে তার সুস্বাস্থ্য কামনা করি। তিনি আরো কিছুদিন বাঁচুন, আমাদের সাথে থাকুন এবং এইসব Namaskar and welcome to SNS News. Today a conference organized by B.R. Ambedkar Trust and a special guest from Tamil Nadu come in Kolkata and participate. Here is the Sneha Patil Raja, who is the first lady who got no caste division. And the question to Sneha Madam, what is the opinion or your future plan or advice to this trust or our future advice is to be with an ideology and being socially conscious. The social conscience is getting lower to all the youth in the present days. The social consciousness has to be developed between the youth and the students, and we have to explain our past, present and future to them, and we have to enlighten them with the future danger, and we have to make them to be a progressive person, a rationalist person, and being socially conscious towards what is happening and what should we do and who we are. That is very important. So Periyar and Ambedkar both fought for brotherhood, social justice and the classless equality society. So that war has started by them and not yet ended. So in the light of Ambedkar and Periyar, it is our duty to make a society as with equality, with brotherhood and social justice. So they are our lights to attain a correct path towards the future. Come to Mr. Raja. Today you participate in conference, and what is your message for his trust or his state also? B.R. Ambedkar Foundation organized by the seminar. I delivered invited speech about Tandai Periyar, father of Tamil Nadu, how we people demolish the way or the caste demolition. That's a message I delivered in lecture today. No, before came in here, we the people secularistic people, but nowadays slowly move on Hindu Rashtra. It's a very dangerous sign. We must fight against that matter. Thanks. নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন ন্যাশনাল নিউজ। আজকে বি.আর. আম্বেদকর ট্রাস্টের তরফ থেকে সম্মেলন ডাকা হয়েছে এবং এই সম্মেলন কি উদ্দেশ্য সেই নিয়ে আলোচনা। আমাদের ধ্যান ধারণা যতগুলো আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্ট আছে, পশ্চিমবাংলার যতগুলো SC/ST অর্গানাইজেশন আছে এবং যত মতুয়া মহাসংঘ তখন সংঘগুলো আছে,
তারা একটি রিজিওনাল আঞ্চলিক কোনো একটা ধর্ম বা কোনো একটা গোষ্ঠী বিলং করে রাজনীতি করতে চাইছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ট্রাস্টের চিন্তাধারাটা পুরো ভিন্ন। সম্পূর্ণ যদি মানবতাবাদের উপরে দাঁড়ানো যায়, সেই প্ল্যাটফর্মে কিন্তু কোনো গোষ্ঠী থাকবে না, সব মানুষ এসে দাঁড়াতে পারবে, সেখানে সাম্য বা সমতা তৈরি হবে। এই সাম্য বা সমতা তৈরি হওয়ার জন্য যদি নিজেকে একটা গোষ্ঠীভুক্ত করা হয়, তাহলে আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের জায়গা আসবে। সেখানে আমরা ভারতবর্ষের আজকে যোগেন্দ্রনাথ মণ্ডল সেদিন কিন্তু মতুয়ার সঙ্গে ছিল না, তিনি আম্বেদকরের যে শিডিউল কাস্ট ফেডারেশন, সারা ভারতবর্ষের যারা বঞ্চিত মানুষ তাদের নিয়ে যে লড়াইটা, সেই লড়াইটার দিকে তাকিয়েছিল, একটা বৃহত্তর জায়গায় দাঁড়িয়েছিল, কোনো গোষ্ঠী বা ছোটখাটো জায়গায় দাঁড়িয়েছিল। আমরা সেই মানসিকতা, সেই দৃষ্টিকোণ থেকে আজকে যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মদিন পালনের সংকল্প নিয়েছিলাম। কলকাতার ভারত সভা হল, যেটা ঐতিহাসিক হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল, বিবিডিয়ামুল স্ট্রিট, সেখানে আজকে প্রবল সমারোহে অনুষ্ঠানটি হচ্ছে। এবং সবচাইতে বড় কথা, আমরা কালেক্ট করলাম দক্ষিণ ভারতের প্রথিতযশা অ্যাডভোকেট মাননীয়া শ্রীমতী স্নেহা পার্থিবরাজ, যিনি প্রথম ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে লড়াই করে নিজেকে কোনো ধর্মহীন, কোনো বর্ণহীন, কোনো ঈশ্বরহীন নাগরিক হিসেবে ঘোষণা করেছেন, স্বীকৃতভাবে। ওনার সঙ্গে ওনার হাজবেন্ড হয় সম্পর্কে, তিনিও সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখা দলিত সাহিত্য লেখেন, সমাজ সচেতন এবং মানবিকভাবে লড়াই করেন। তিনি হচ্ছেন ডক্টর পার্থিবরাজ, তিনি প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তামিল ল্যাঙ্গুয়েজ, এবং ওখানকার যে আর্ট অ্যান্ড ক্রাফটস যে ইউনিভার্সিটি আছে সেখানটায়। তারা দুজনে তামিলনাড়ু থেকে এসেছেন, তাদের সংবর্ধনা আমরা দিয়েছি। এবং পাশাপাশি সারাদিন ধরে আজকে বিভিন্ন বক্তা, যেমন অধ্যাপক শরদিন্দু বাবু, অধ্যাপক সুধাকর বাবু, এরকম নানান গুণীজন বক্তব্য রেখেছেন যোগেন্দ্রনাথ মণ্ডলের মহাপ্রাণের উপরে, আলোকপাত করেছেন জীবনের উপরে। এবং সে লড়াই একটা দিগন্ত, আগামী দিনে বাংলার যে মানুষ তারা প্রকৃত সত্যটাকে জানুক, যে আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর, তিনি যে পার্লামেন্টে ঢুকেছিলেন, বাংলার যে যোগেন মণ্ডল তার মূল সেনাপতি ছিল, যে লড়াই করে ঢুকিয়েছিলেন, আজকে বাবা সাহেবকে যে আমরা পেয়েছি সেটা যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্য। আর সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের SC STদের আরেকবার মনে করিয়ে দেবো, যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানে কেন গেছে, যোগেন্দ্রনাথ কেন মুসলিমের সঙ্গে ছিল, যোগেন্দ্রনাথ মণ্ডল ভারতে ফিরে এসে কি লিখলো, এটা নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। কিন্তু SC ST OBCদের মনে রাখার দরকার, পশ্চিমবাংলার যে যখন যোগেন্দ্রনাথ কোনো কিছু তার কাছে কেউ নেই, এই ভারতে এসে আশ্রয় নিয়েছেন যখন, তখনও কিন্তু এই বর্ণবাদীরা চক্রান্ত করে সুরি সাহা, নমশূদ্র, ধোবা এবং রাজবংশী, এই 4টে কমিউনিটিকে SC ST লিস্ট থেকে যখন বাদ দিতে চাইল, নকুর কমিশন বলে একটি কমিশন বসিয়ে যোগেন্দ্রনাথ মণ্ডল নিজে তীব্র প্রতিবাদ করলো, রাষ্ট্রপতিকে চিঠি দিল এবং যোগেন্দ্র মণ্ডল সেই কমিশনের সঙ্গে দেখা করলো, আবার পুনরায় ভক্তি করলো। আজকে অনেকেই শিক্ষা ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে সেই সুবিধা পাচ্ছেন এই মহানায়ক, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্য। অর্থাৎ যোগেন্দ্রনাথ মণ্ডল আমাদের ভারতে, অবিভক্ত ভারতের যেমন আইনমন্ত্রী, বিভক্ত ভারতের পাকিস্তানের আইনমন্ত্রী, এবং এই স্বাধীন ভারতে এসে SC ST OBCর মুক্তি দূত হিসেবে তিনি কাজ করেছেন। তার এই রক্তক্ষয়ী সংগ্রাম আমরা স্মরণ করছি। এবং আগামী দিনে আমাদের বাঙালিদের মধ্যে এইরকম ধর্ম বর্ণহীন মানসিকতা ছেড়ে পুরো মানবতাবাদের উপরে যারা বর্ণবাদী, তাদের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ, তাদের বিরুদ্ধে একটা লড়াই তুলে সব মানুষকে যাতে একত্রিত করতে পারি, যোগেন্দ্রনাথ মণ্ডলের সেই দিশা আমরা আজকে সভা থেকে নিতে চাইছি। আমার নাম শ্রী অশোক কুমার সরকার, ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের আমি বর্তমান চেয়ারম্যান। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন SNS নিউজ। ক্যামেরাম্যান সিরাজের সঙ্গে, কলকাতা।